হাদি ভাইকে হামলা করা যেমন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটা আঘাত ছিল, তার মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের একটা বড় ধরনের পরাজয় হয়েছে। একই সাথে একটা জিনিসের যেমন ভালো খারাপ দুই দিকই হয়, হাদি ভাইয়ের মৃত্যুর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আরেকটি যে জুলাই আগস্ট যে হওয়ার সেটা একটু সম্ভাবনা দেখা যাচ্ছে। 5ই আগস্টের পর আমাদের যে বিপ্লবটি অসমাপ্ত রয়ে গেছিল, যে কাজগুলো আমাদের বাকি ছিল, এই যে একটা ফ্যাসিস্ট প্রশাসন, এই প্রশাসনিক কাঠামোকে আমরা উপরে ফেলতে পারিনি। এই যে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের মুজিবের কিবলা রয়ে গেছে, এই কিবলাগুলোকে ঘুরে দিতে পারিনি। এই যে যেই কাজগুলো আমাদের অসমাপ্ত রয়ে গেছিলো, এই কাজগুলোকে আমরা এখন আসলে পূরণ করতে চাই, যাতে পরবর্তীতে আমাদের যে বিপ্লবী ওসমান হাদি ভাই, তার মতো আর কোনো বিপ্লবী যাতে এভাবে এই ভারতীয় আধিপত্যবাদ বিস্তারকারীদের হাতে গুম খুন হতে না হয়। অবশ্যই আমি কোনো সংগঠন বা ব্যানারের হয়ে আসিনি, আমি পার্সোনালি জুলাই মঞ্চের একজন নেত্রী, কিন্তু এটা আমি মনে করি কোনো সাংগঠনিক কাজ না। এটি আসলে বাংলাদেশের আপামর সাধারণ জনগণ, প্রত্যেকটা সচেতন নাগরিকের জন্য এটা একটা দায়িত্ব, যেহেতু প্রশাসন সম্পূর্ণরূপে এ সকল কাজ করতে ব্যর্থ। বাংলাদেশের জনগণের এটা আসলে একটা দায়বদ্ধতা হয়ে গেছে। এই যে কাজগুলো করতে আসলে প্রশাসন ব্যর্থ হয়েছে, এই কাজগুলো আমাদের এখন সমাপ্ত করা, যাতে পরবর্তীতে বাংলাদেশে আর কোনো হাসিনার মতো স্বৈরাচার গড়ে না উঠতে পারে। শুক্রবার হাদিভাইকে গুলি করা হয়েছে, একটা নির্দোষ হাদিভাইয়ের কোনো দোষ ছিল না, ও যদি গুলি করে বাহিরে পালিয়ে গেছে। এই বাংলাদেশের ব্যর্থতা কেন বাহিরে পালিয়ে গেল, বাহিরে পালিয়ে গেছে। আমরা একটা স্পষ্ট কথা বলতে চাই ভাই, আমাদের মন মানসিক কথা বলার মতন, তারপর আমরা জিজ্ঞাসা করছি কথা বলার মন মানসিক নাই, তারপর আমরা এই রাস্তায় নামছি। আমরা এই জন্য বিপ্লব সরকার চাই। এই সরকার ব্যর্থ, এই সরকার দিয়ে কোনো কাম হয় না। এই সরকার থাকতে, পুলিশ প্রশাসন থাকতে এইভাবে হাদি ভাইকে দিনই দুবারে কিভাবে গুলি করা হয়েছে এর বিচার চাই। ততক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। রাজপথে কঠিন আন্দোলন করে তুলবো। একজন হাদি মারা গেছে, হাজার হাজার হাদি বাংলাদেশে তৈরি হবে।